প্রায় ১৬ বছর পরে অক্ষয় এবং প্রিয়দর্শন কোলাবোরেশনে একটি মুভি হয়েছে এবং সেটা হরর কমেডি ভূত বাংলো। বিশ্বকাপের উন্মাদনায় এই মুভিটি দেখা হয়নি, বাট আমি দেখলাম এবং দর্শকদের মধ্যে 2 ঘন্টা 54 মিনিট ধরে রাখার যে বিষয়টা সেটা কি এই মুভিতে ছিল, এর গল্প কেমন ছিল এবং এই মুভিটি দেখলে আপনার কেমন ফিল হবে সেটা নিয়ে আজকে কথা বলবো। এখানে অক্ষয় রয়েছে, রাজপাল ইয়াদব রয়েছে, পারেশ রাওয়াল ছিল, প্রিয়দর্শনের ডাইরেকশন, তো কমেডি তো এখানে থাকবেই। তবে গল্পের প্লটটা একটু ভিন্ন রকমের। মঙ্গলপুর নামের একটি গ্রাম যেখানে অভিশাপের কারণে কেউ বিয়ে করতে পারে না। যেই রাতে বিয়ে হয় সেই রাতেই বধূ গায়েব হয়ে যায়। আর এখানে একটা অতীত রয়েছে যেখানে বধূসুরের গল্প দেখানো হয়। এই বধূসুরটা কে এটা আপনি মুভিতে দেখতে পাবেন। অক্ষয়ের যে ক্যারেক্টারটি, তার দাদার বাসা হচ্ছে মঙ্গলপুরে এবং সেখানে একটা রাজমহল রয়েছে। সে সেখানে যায় এবং তার বোনের বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে থাকে। এখন আমি যদি বলি যে এই মুভির সিনেমাটোগ্রাফি বলেন, কালার গ্রেডিং বলেন, ভিএফএক্স বলেন, এগুলো নিয়ে কোনো সংশয় নেই, এগুলো বেশ ভালো ছিল। প্রিয়দর্শনের ডাইরেকশনেও আমার কাছে কোনো ত্রুটি মনে হয়নি, বাট এখানে কমেডি টাইমিং একটু এদিক ওদিক ছিল, সেটাও মানিয়ে নেওয়া যায়। অক্ষয়ের আপনি অ্যাক্টিং যদি বলেন, রাজপাল ইয়াদবের অ্যাক্টিং বলেন, পারেশ রাওয়ালের অ্যাক্টিং, আশরানিজি সে শেষকালে যে একটা মুভি করেছেন সেখানেও সে কমেডি করে গিয়েছে। এদেরকে একত্রে দেখা একটা নস্টালজিয়া ভাইব ক্রিয়েট হয়। এই মুভির এই বিষয়গুলো বেশ ভালো ছিল। ব্যাকগ্রাউন্ড স্কোরও আমার কাছে বেশ দারুণ লেগেছে, কারণ এখানে সিরিয়াস মোমেন্ট বলেন, হরর মোমেন্ট বলেন বা কমেডি টাইমিংয়ে ভালো স্কোরই বাজানো হয়েছে এবং এটা শুনতে একটা ফিল জাগাবে। তবে এটা আরও বেটার করা যেত। এখন এই মুভির একটা নেগেটিভ মার্কিংয়ে যদি আমি আসি, এর নাম হওয়া উচিত ছিল বধূসুর। কোনো দিক থেকে আপনার কাছে এটা ভূত বাংলো মনে হবে না, এটা একটা মাইনাস পয়েন্ট বলা যায়। এখানে অমিকা গাব্বির যে ক্যারেক্টারটি, এটা না রাখলেও পারতো। তার যে ধরনের টুইস্ট রাখা হয়েছে এটা একেবারে অপ্রয়োজনীয়। 2 ঘন্টা 54 মিনিটের এই মুভিতে স্ক্রিন প্লে আপনার কাছে মাঝে মাঝেই স্লো মনে হবে। তো এটাকে 15-20 মিনিট কমিয়ে যদি আরো টান টান উত্তেজনাকর করা যেত তাহলে দেখতে দারুণ লাগতো। যিশুকে অক্ষয়ের বাবা বানানো হয়েছে, এটা একেবারে মিরাক্কেলের মতো ভাই, হাস্যকর দেখাচ্ছে। এটা কোন দিক থেকে তারা কাস্টিং করেছে আমার জানা নেই, বাট এটা খুব একটা ভালো লাগেনি। আরো একটা বিষয় রয়েছে যে এই মুভি দেখার সময় গান থেকে সেই এক্সপেকটেশন পাবেন না যেটা ভুল ভুলাইয়াতে দেখা হয়েছে। ভুল ভুলাইয়ার পরে এই মুভিটার গল্প নাকি ভুল ভুলাইয়া 2 বানানোর জন্য প্রিয়দর্শন রেখে দিয়েছিলেন, বাট এখানে সেই ধরনের কোনো গানই নেই। রামজি আকে ভালাকারে গানের ব্যাকগ্রাউন্ড স্কোরটা কমেডি টাইমিং এ বাজালেও এখানে কোনো ইমোশনাল সং নেই। একটা নস্টালজিয়া যে ধরনের ভাইব ক্রিয়েট করার যে বিষয়টা, মেমোরেবল সংও নেই। ফ্ল্যাশব্যাকে যে গানটা ছিল সেটা কিছুটা ভুল ভুলাইয়া মুভির তুমি যে আমার গানের রিক্রিয়েশন করার চেষ্টা করেছে, বাট একেবারে হয়নি। ওই গানটা এখনো 90s এর যারা কিডস রয়েছে তারা মন দিয়ে শুনে, বারবার শুনে, বাট এখানে কি গান ছিল আমার এখন মনেই নেই। এখানে গান থেকে যে এক্সপেকটেশন সেটা একেবারে জিরো রাখবেন। মুভির ক্ষেত্রেও আপনি যদি ফুললি এক্সপেকটেশন নিয়ে যান আপনি ওই ধরনের এন্টারটেনমেন্ট পাবেন না। বিষয়টা হয়ে গিয়েছে কি, 2020-এর আগেও যদি এটা প্রিয়দর্শন আমাদের সামনে নিয়ে আসতো, দর্শক আরো দারুণভাবে এটাকে গ্রহণ করতো। অনেকদিন যাবৎ বলে ওটা কোনো কমেডি মুভি হয় না, তো সেদিক থেকে এটা চলে গিয়েছে। লাস্টে একটা সেই দারুণ কিছু হবে, সেই ক্লাইম্যাক্সটা এখানে রয়েছে, বাট ক্লাইম্যাক্সের সেই ফিলটা নেই। এই জিনিসটা আমার কাছে মিসিং মনে হয়েছে। তো সব মিলে এটা একটা ওয়ান টাইম ওয়াচেবল মুভি এবং ইটস এ গুড মুভি, বাট নট আপ টু দ্য মার্ক। আমি আমার পার্সোনাল রেটিং এটাকে দিব 2.5 আউট অফ 5। আপনি চাইলে এটা দেখে নিতে পারেন, আর যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।